চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত, ওপারে ভারতের মালদা জেলার মুসলিমপাড়া। দুই দেশের মাঝে কাঁটাতারের বেড়া না থাকলেও এখানে দুই বাংলার মানুষকে আলাদা করেছে ছোট একটি খাল। কিন্তু আন্তর্জাতিক সীমারেখাও এখানে দুদেশের মানুষের মাঝে সাহায্য সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন কমাতে পারেনি। মানচিত্র আলাদা হলেও শাহবাজপুর ইউনিয়নের আন্তর্জাতিক পিলার ১৮৫ এমপির কাছে নোম্যান্সল্যান্ডের বাংলাদেশ অংশে রয়ে গেছে ভারতীয় নাগরিকদের প্রায় ৩৫০ বিঘা জমি। অল্প টাকায় লিজ নিয়ে এসব জমিতে চাষাবাদ করছেন বাংলাদেশি কৃষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের জমি আমরা চাষাবাদ করি, যে ফসল হয় সে ফসলের অর্ধেক দিয়ে দিই। সবজি করি, সবজি ওরা টাকা নিয়ে যায়, আমরা বেচ কিন করে টাকা দিয়ে রাখে। এটাই ভারতীয় জমি ওরা দেয়, আমরা করি। কেউ আধারি ফসল লয়, কেউ টাকার বিনিময়ে, কেউ 3 ভাগের 1 ভাগ লয়। এই তো ভারতীয়দের অনাবাদি থাকা শত শত বিঘা জমিতে বছরব্যাপী চাষাবাদে কোটি টাকার ফসল ঘরে তুলছেন কৃষক, যেখান থেকে ফসলের একটি নির্দিষ্ট অংশ বা অর্থ দেয়া হয় জমির মালিককে। আবার নতুন ফসল বা আমের মৌসুমে পাঠানো হয় উপহার। বাংলাদেশের মধ্যে ওদের 350 বিঘা জমি, ওরা এসে 1-8 বছরকার মতন টেন্ডার দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। প্রায় 1 বছরের মতন টেন্ডার দিয়ে টাকা পয়সা নিয়ে দেখা সাক্ষাৎ করে চলে যায়। আর জমিগুলো আমরাই আবাদ করি, ফসল পানি উঠিয়ে নিয়ে যাই। আমাদের সাথে ভালো সম্পর্ক তাদের। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে থাকা জমিতে ভারতীয় নাগরিকদের চাষাবাদ প্রায় অসম্ভব। তাই বাংলাদেশিদের কম টাকায় লিজ দেয়ায় তাদের অনাবাদি জমিতে ফসল ফলানোর কারণে দুপক্ষই লাভবান হচ্ছেন। এতে সহযোগিতা করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আমাদের বাড়ি ইন্ডিয়া এবং আমাদের জমি জায়গাতে একটু সমস্যা হয়, যার জন্য ওদেরকে জমি জায়গা দিতে হচ্ছে। কৃষি বিভাগ বলছে ভারতীয় জমি চাষ করে কৃষকরা স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখছেন। এখানে দুই পক্ষের কৃষকরাই করে, বাংলাদেশের কৃষকও আছে, ভারতেরও আছে। তারা সমন্বয় করে সুন্দরভাবে চাষাবাদ করতেছে। এই করার ফলে যে এখান থেকে অর্থনৈতিক উন্নয়ন আছে, সেটি এলাকার অর্থনীতি অনেক উন্নত হবে। অন্য সীমান্তে যখন নানান কারণে উত্তেজনা বিরাজ করছে, তখন চকপাড়া সীমান্তে দুই দেশের সমন্বয়ে ফসল চাষাবাদে দুই বাংলার মানুষের মাঝের সুসম্পর্ক এক অনন্য উদাহরণ। এখন চাঁপাইনবাবগঞ্জ।